দেখুন এখানে কি অবস্থা, ফগের কিচ্ছু দেখা যাচ্ছে না অলমোস্ট। এখন বাজে 6:20, আমরা হাজারিবাগ শহর ক্রস করলাম সবে। একে এইরকম কুয়াশা, তার মধ্যে বিচ্ছিরি রাস্তা, এখন পুরো খানাখন্দ ভর্তি। এ আগুন কে আবিষ্কার করেছিল জানি না, তবে শুনেছিলাম নাকি ঘষাঘষি করে আগুন আবিষ্কার হয়েছিল। ফিউজ আবার গেছে, আমরা ম্যাকলাক্সিগঞ্জে এসছি, এখন আবার সারানোর চেষ্টা চলছে। গাড়ির ফিউজ আবার কেটে গিয়েছিল। সমস্যা হচ্ছে ওখানে লাগবে 15 অ্যাম্পিয়ার, আর লোকটা দিয়ে দিয়েছিল 5 অ্যাম্পিয়ারের। যাই হোক, ম্যাকলাক্সিগঞ্জে সেটা সমাধান হলো, একটা স্পেয়ার ফিউজও নিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের ব্রেকফাস্টটাও হলো কচুরি আর গরুর গাড়ির চাকা যেরকম হয় ওইরকম সাইজের জিলিপি। আমাদের ওখানে মানুষের মন পেঁচালো বেশি, জিলিপি কিন্তু নর্মাল। এখানকার মানুষের মন সাদাসিধা, জিলিপি পেঁচালো দেয়। আর এখানে একটা অদ্ভুত সাম্যবাদ দেখলাম। কচুরি 7.5 টাকা পিস, সিঙ্গারা 7.5 টাকা পিস, জিলিপি 7.5 টাকা পিস, তুমি যাই খাও একই প্রাইস। আমাদের সারথির পরিবর্তন হয়েছে, ঘুমিয়ে টুমিয়ে চোখ টোক ফুলিয়ে বিউটি স্লিপ দিয়ে উঠেছে। আমরা এখন আবার যাচ্ছি, লাতেহারের দিকে এগোচ্ছি। এই হচ্ছে এখন আমাদের বাইরের ল্যান্ডস্কেপ। পলাশ আর শালের জঙ্গল শুরু হয়ে গেছে, রাস্তা একটু উঁচু নিচুও আছে, ঘাট রোড টাইপের, কার্ভ আছে, সব কিছুই আছে। আর সবথেকে যেটা স্বস্তির বিষয় সেটা হচ্ছে একটা সুন্দর সোনালি নরম রোদ উঠেছে। রাস্তা কিন্তু সেই কাল রাত্রির থেকেই বুঝলি, অন্ধকারে তো বোঝা যাচ্ছিল না, কিন্তু যতবারই ঝিমুনি এসছে কখনোই বিরাট কিছু জার্কিংয়ে ঘুমটা ভেঙে যায়নি। ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে বলছি আমি, এত অসাধারণভাবে রাস্তাগুলো এরা মেনটেন করে রেখেছে। বানায় তো সবাই, এরা মেনটেন করেছে, কোথাও কোনো গর্ত নেই। ইভেন সকাল থেকেও যতখানি রাস্তা আমরা ড্রাইভ করলাম, যতখানি দূর অবধি আমরা আসলাম, ইভেন এখনও যাচ্ছি, স্মুথ, একদম স্মুথ, ভীষণ সুন্দর রাস্তা। মাঝে মধ্যে এরকম ছোট ছোট গ্রাম পড়ছে, এই গ্রাম্য জীবন দেখতে দেখতে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা হলো এখন পেটটা ভরা আছে, মনে ফুর্তিটাও আরও বেশ জেগেছে এখন। ওই জন্য আমরা চলে এসেছি লাতেহারে। এখান থেকে আমাদের আরও খানিকটা যেতে হবে। এখান থেকে আমরা আমাদের আজকের রেশনটা নিয়ে নেব। চাল ডাল ইত্যাদি তো নিয়েই এসেছি, সবজি, চিকেন, ডিম এগুলো যদি কিছু নেওয়ার থাকে সেগুলো এখান থেকে নিয়ে নেব আজকে আমরা। বাজার করে নিয়েছি, 3টে চিকেনে কাটার পরে 1 কিলো 600 হয়েছে দেশি চিকেন। আর টমেটো, আলু, পেঁয়াজ, আদা, শসা, ধনেপাতা, লেবু, বেগুন, রসুন, কাঁচা লঙ্কা এসব কিনে নিয়েছি। কিন্তু ডিম কিনতে গিয়ে তো আমাদের একদম আক্কেল গুরুম, 10 টাকা করে নাকি পার পিস ডিম এখানে। তো ওই জন্য আর ডিম নিলাম না, বেরিয়ে যাচ্ছি। এবার সামনে দেখব কি হয়। এই লাতেহার শহর পেরিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এ পথের শেষ বড় শহর আর কি। ও, এ তো এখানে কচি পাঁঠাও পাওয়া যাচ্ছিল। প্রচুর দেরি হয়ে গেছে আমাদের। বাংলো এখনও এখান থেকে প্রায় 60 কিলোমিটার, পৌঁছতে এখনও 1.5 থেকে 1.25 ঘন্টা সময় লাগবে। তারপর ওখানে যাওয়া হবে, রান্না হবে, এসব করতে তো মুশকিল খুব। ওই জন্য আমরা রাস্তার ধারে একটা লাইন হোটেলে লাঞ্চ সেরে নিচ্ছি। এইটায় দাঁড়িয়েছি। চলে এসছে আমাদের খাবার। এত ভাত সত্যিই লাগবে না।
লাঞ্চের পর আমরা আবার স্টার্ট করে দিয়েছি, এখনও প্রায় 55 কিলোমিটার মতন বাকি, 1:30 বাজে। খেলাম হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, ধনেপাতার চাটনি, একটা আচার দিয়েছিল, স্যালাড, সেই স্যালাড মানে হচ্ছে গাজর, শসা আর মূলো, আর একটা আচারও দিয়েছিল অবশ্য, আর একটা তরকারি, সে তরকারিটা কিসের অবশ্য জানি না, কিন্তু তরকারি। তো খেয়েছি, খেয়ে এখন আমরা আবার এগোচ্ছি। অন্ধের হস্তি দর্শনের মতন তরকারিটা হয়েছে, যার পাতে সিম পড়েছে সে বলছে ওটা সিমের ছিল, যার পাতে বেগুন পড়েছে সে বলছে ওটা বেগুনের ছিল, কারোর পটল পড়েছে, হ্যাঁ হ্যাঁ এইরকম ব্যাপার আর কি। কিন্তু সবকটা আইটেম কেউ একজন একসঙ্গে পায়নি, 5 জনে 5 রকম আইটেম পেয়েছে আর কি তরকারিটার। একেই বোধহয় 5 মিশালি বলে। আলু কমন, আলুটা, হ্যাঁ আলুটা কমন, আলুটা পাবে, সে আবার খোসাওয়ালা আলু। আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেখান থেকে আমরা প্রায় কেচকির দিকে 25-30 কিলোমিটার মতন চলে গিয়েছিলাম। তারপর হঠাৎ খেয়াল পড়লো লালটুর ফোনটা যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেখানেই পড়ে রয়েছে। তো ফোন করা হলো, ওনারা ধরলেন, ফোনটা আছে, মানে লস্ট নয় এখনও, ওরা পেয়েছেন, হোটেলের লোকজনেরাই পেয়েছেন, রেখে দিয়েছেন। আমরা আবার এখন সেই দিকে যাচ্ছি, অর্থাৎ প্রায় 30 কিলোমিটার আবার ব্যাক করবো, এখন আমরা করছি, করে ফোন নেব, নিয়ে আবার এই 60 কিলোমিটার আসবো। মানে আজকে হয়তো অন্ধকার হওয়ার আগে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না, দেখা যাক, নিতে তো হবেই ওটা, কারণ ফেরার দিন আমরা এর পথে ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই পথ দিয়েই আমরা গিয়েছিলাম একটু আগে, এখন আবার এই পথেই ব্যাক করছি। এই জায়গাটার নাম হচ্ছে মনিকা। আমরা অবশেষে এসে পড়েছি আমাদের বহু প্রতীক্ষিত কেচকি বনবাংলোতে। যাত্রাপথের বিবরণটাই এই এপিসোডে থাক। এখানে আমরা কি করি, কিভাবে কাটাই, 2 দিন থাকবো, আজকে এবং কালকে, সেটা আগামী এপিসোডের জন্য তোলা রইল। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ওই যে সেই কুয়ো, এই যে সেই কুয়ো। আপাতত এখানে রাখ, ফর্মালিটিস মেটাই, তারপরে সাইড করিস।